বিধায়ক মঞ্চে উপস্থিত আছেন সুদীপ্ত দাস, আমাদের এক্স চেয়ারম্যান রাজু আছেন, এক্স ভাইস চেয়ারম্যান আমাদের রাজা দত্ত আছে, সম্মানীয় মঞ্চ মন্ডল প্রেসিডেন্ট থেকে নিয়ে সবাই আছেন এখানে। সব থেকে বড় ধন্যবাদ দেব আমাদের যারা ক্লাব কর্তৃপক্ষ আছেন, তাদেরকে বিশেষ ধন্যবাদ। আজকে যদি সরকার আমাদের না আসতো তাহলে কত এমপি ফান্ডের টাকা এই তৃণমূল যখন সরকারের যারা নেতৃত্ব ছিল তারা আত্মসাৎ করেছে। ইতিমধ্যে শুনেছেন আপনারা এখানে স্কুলের মধ্যে টাকা রাখা যাচ্ছে, টাকা রাখার জায়গাই নেই। মানে এই তো বড় বড় কথা বলতো সুবোধ অধিকারী, এই আছে অমুক আছে তমুক আছে, কিন্তু ওই একটা হয় না অত বড় বেলুন ছিল, বেলুন দেখেন তো, একটু ফোটা পড়লেই আমি মাঝে মাঝে ভাবি কিছু কিছু লোককে যারা এই ভোটেও ভাবছিল সুবোধ অধিকারী নাকি আবার জিতে যাবে আর তৃণমূল নাকি ক্ষমতায় চলে আসবে। কিছু কিছু লোক ভেবেছে, মাঝে মাঝে তারা ওই যেরকম আগে 2021 সালে বদমাশি করেছিল এবারও চেষ্টা করেছে। কিন্তু আমার আপনাদের মনে আছে আমি ওই কলেজ মোড়ে বলেছিলাম একটা কথা, কি আমি একটা ছেলেকে ছেড়ে দেব, সুদীপ্ত দাস তৃণমূল ঘরে ঢুকে যাবে। আর যাই হোক, মানুষ চিনতে আমি পারি, এটা বীজপুরের মানুষ বিশ্বাস করেন, বীজপুরের মানুষ আশীর্বাদ করেন, এটা আমি বিশ্বাস করেছি। আর ওই যে মুঘল কাল ছিল যেখানে মানুষের উপর অত্যাচার হতো, জাজিয়া কর লাগানো হতো, জানেন তো জাজিয়া কর কাকে বলা হতো? যারা সাধারণ মানুষ ছিলেন, যদি ওই অরঙ্গজেবের সময় তখন যদি পয়সা ট্যাক্স না দিতে পারতেন তাহলে তার রক্ত নিয়ে নেওয়া হতো। তো সেই জাজিয়া কর লাগানো সরকার নেই, আর চলে গেছে। এবার আপনাদের কাজে আপনার এলাকা উন্নয়ন, এই এমপি ফান্ডের টাকা, অনেক টাকা পড়ে আছে। আমার এই কাজ দেখে এই এমপি ফান্ডের কাজ দেখতো, সে এখন খুঁজে খুঁজে বের করছে অনেক জায়গা, প্রায় 3-4 কোটি টাকা এরা লুকিয়ে রেখেছিল, লুট করার ধান্দা ছিল। সব কাজগুলো এখন শুরু হয়েছে, তো এখানে কাজ হবে। ইতিমধ্যে জগদ্দল এমএলএ যে ছিল সোমনাথ শ্যাম আর এদিকে সুবোধ, বর্তমান এমপির যে টাকা অ্যালট করেছিল সেখান থেকেও টাকা ঢেলে দিয়েছে। এর তদন্ত চলছে, এফআইআর হয়েছে, এদের নামে এফআইআর হয়েছে। মানে বর্তমান যিনি এমপি আছেন, এককালে নাকি উনি বড় নেতা ছিলেন, ওনার টাকাও এরা চুরি করেছে। মানে এরা কাউকে ছাড়বে না, নিজের দলকেও ছাড়লো না, নিজের সরকারকেও ছাড়লো না, এরা শুধু চুরি করতে জানে। তাহলে ঠিক আছে, বীজপুরের মানুষ খুবই সচেতন মানুষ, আর ক্লাব একটা সমন্বয়ে সবসময় বীজপুরে ছিল। আমি মনে করি এবারও সুদীপ্ত দাসের নেতৃত্বে এই সমস্ত ক্লাবের একটা সমন্বয় করে যাতে উন্নয়নমূলক কাজ করা যেতে পারে, যেন আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে 2 পৌরসভাও আমাদের মানুষ আশীর্বাদ করবেন, আমাদের বিশ্বাস আছে। আমরা কোনো জোর করে বুথ দখল করে ক্ষমতায় থাকা আমাদের কোনো ইচ্ছাও নেই। আমরা মানুষের কাজ করব, মানুষের আশীর্বাদ নিয়ে পৌরসভাগুলো হাতে নেব। তো পৌরসভা হাতে থাকলে ডাবল ইঞ্জিন সরকার আছে, আমাদের কাজ করতে সুবিধা হবে। সবাই ভালো থাকুন। অনেক মানুষ উপস্থিত আছেন, আমার অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারছি না, একটা 12টার সময় মিটিং আছে। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুরে ওই সরকারি বাস চালু করার ব্যবস্থা করছি।
আপনি আপনি বললেন বীজপুর থেকে যে বাসটা চালু হবে, যে 85 বাস বন্ধ হয়ে গেছে, খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে আমি বলেছি, আমার সেক্রেটারি সাহেব সব ব্যবস্থা করছেন, এখানে বাস চালু হবে। আর অ্যারেস্ট হচ্ছে না কেন এখনো? সেই সুবোধ, যে কমল অধিকারী যে দোষী, ছাড়ো, পালিয়ে গেছে দাদা অভিষেক ঘোষ অভিষেক ঘোষ। দাদা